নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ২৮শে মে আমাদের বোর্ড অর্থাৎ ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের ১১তম জন্মদিন। তাই সকাল সকাল প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছি শ্যামনগর আমাদের বোর্ডের অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল গঙ্গা মায়ের চরণে প্রণাম জানিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের বোর্ডের অফিসে। প্রস্তুতি তখন তুঙ্গে। অনেকদিন পর সকলের সঙ্গে দেখা হলো, তাই একটু আলাপ আলোচনা সেরে নিলাম। অবশেষে আমাদের বোর্ডের ডিরেক্টর মাননীয় শ্রীযুক্ত পল্লব মুখোপাধ্যায় মহাশয়ের কিছু কথা। সুন্দরভাবে, এবং তার জন্য আমরা স্পেশাল একটু চিন্তা ভাবনা করেছি এবছর যে আমরা দুভাবে কেক কাটবো। প্রথম মেয়েরা একটা কেক কাটবে, ছেলেরা একটা কেক কাটবে, ঠিক আছে? তার জন্য দুটো কেক আছে। তো প্রথমে মেয়েরা, যেহেতু মেয়েরা সব দিক থেকে এগিয়ে, তো আগে মেয়েরা কেক কাটিং পর্বের পর আমাদের বোর্ডের ছোট্ট সদস্যা আরুষি মুখোপাধ্যায়ের নিজের লেখা একটি ছোট্ট প্রতিবেদন। মনে অনেক আশা, তাই সে একটু একটু করে মেলল তার কথা, দিল অনেক ছায়া আর অনেক ভালোবাসা। কিন্তু হঠাৎ করে চলার পথে আসলো এক বাধা, সে এক ভয়ঙ্কর করোনারি থাবা। অনেক ঘটনা ঘটলো মাঝে, তবুও রইল সাথে ভালোবাসা আর চেষ্টার বাঁধনে বাঁধল সবাইকে। সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই সাদর আমন্ত্রণ। তোমরা ছিলে পাশেতে, তাই সহজ হলো পথ চলাটা। আর ধন্যবাদ জানাই আমাদের পল্লব মুখার্জি। আসুন এবার আরুষির কণ্ঠে একটা গান শোনা যাক। ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে আরুষির কণ্ঠে গান শুনতে শুনতে লাঞ্চ টাইমের সময় হয়ে যায়। লাঞ্চ শেষে আবারও কিছুটা গল্প। সবশেষে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সদস্যা, বিশেষ করে আমাদের বোর্ডের কর্ণধার মাননীয় শ্রীযুক্ত পল্লব মুখোপাধ্যায় মহাশয়কে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। এতক্ষণ আমি পার্থ আপনাদের সঙ্গে।